করবো অক্টোটা, ঠিক আছে? অক্টের এই কোণগুলো কি থাকে, অক্টের কোণগুলো কিন্তু এইভাবে, এটার মাপ হচ্ছে 5-7। অক্টো সাইজ কেমন হয়? 4-6, 5-7, 6-8, 7-9, 2 mm করে তফাৎ, ঠিক আছে? 8-10, 9-11, 10-14, আরও বড় বড় আছে। ওকে, তো এটা আমাদের 5-7 করবো। মানে যা কলেট করছি প্রত্যেকটা কলেটের কোনো প্রসেসের আলাদা কিছু নেই, শুধু মেজারমেন্ট আলাদা আর খোঁচা মেনটেনটা আলাদা খালি। কারণ আমরা আগেও বলেছি যে যত বড় পাথর হবে খোঁচা কিন্তু একটু হালকা হবে, পাথরে বেশি উঠে থাকবে না, তাই তো আছে? দেখ, যত ছোট আছে। আর এমনিতেই অক্টোতে কী হয়, অক্টোতে এরকম খুব রেয়ার হ্যাকসে হয়, সব কিসে হয়? হ্যান্ড সেটিং হয়। তো তো প্রথমে কি করবো, একটা রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলার নিয়ে 7 মাপ দেবো আর 5 দেবো। আচ্ছা, উল্টো হয়ে গেল। 5 দেবো, 7 দেবো, তাহলে কি মাপ হয়ে গেল? 7। আর চওড়া দিকে কি হবে? 5। আমার এই কোণটা দরকার। এখান থেকে আমি একটা কার্ভ নেবো, এই যে লাইন কার্ভ, মিড পয়েন্টে ধরে নিলাম। ঠিক আছে, এইটাকে আমি পোলারারি মেরে চারদিকে করে নেব। আচ্ছা, হবে না, পোলারারি নয়, মিরর দিয়ে চারদিকে হয়ে যাবে। এদিকটা নিয়ে নিলাম, আবার 0 এন্টার দিয়ে মিরর করে দিলাম। ওকে, এখানে আর একটা অপশান দেখিয়ে দিই, আমি ধর কার্ভগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেকশানে যাব, এই যে কার্ভ, সব কার্ভগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার দেখছি, মানে এখান থেকে কোনো সিলেক্টার আমি করছি না, এখানে কোনো কলেট বা কার্ভে কোনো সিলেকশান নেই। সিলেকশানে যাব, এখানে গিয়ে কার্ভটাকে সিলেক্ট করব। এখানে অনেক রকমের সিলেকশান আছে, পয়েন্ট সিলেকশান, কার্ভ সিলেকশান, শুধু সারফেস সিলেকশান, ঠিক আছে? যেমন এই যে ব্লক সিলেকশান, মানে হচ্ছে পাথরটা সিলেক্ট হবে, এগুলো পরে পরে দেখানো হবে। এখন হচ্ছে কার্ভটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ট্রিম নেবো। ট্রিম অপশানে গিয়ে এগুলো কেটে বাদ দিয়ে দেবো। কাটছে না মানে কিছু একটা ফল্ট আছে। এই দেখো, বেঁকে আছে, কারণ এই কোনটা সিলেক্ট করেছিলাম না। স্ট্রেট তো নেই, এই যে, তো এটাকে আমি স্ট্রেট করে নেবো, ফ্ল্যাট করে নেবো। মুভের ভিতরে যাব, গিয়ে মুভের ভিতরে গিয়ে এই যে প্রজেক্ট টু সি প্ল্যান ক্লিক দেবো, নো করে দেবো। নো করে একটা ডিলিট করে দিলাম, দেখো একটা প্লেন হয়ে গেল। এটা আবার দ্বিতীয়বার আমাকে মিরর দিয়ে দিতে হবে। সিলেকশন করে দিলাম, ট্রিমে গেলাম, কেটে দিলাম। হয়ে গেল। এরপর কিবোর্ড থেকে জে প্রেস করে জয়েন করে দিলাম, কার্ভটা রেডি হয়ে গেল। এদিকে অফসেট দেবো 0.1 অফসেট দিয়ে দিলাম, বেশি অফসেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, 0.1 দিয়ে দেবো। হালকা এই যে আছে, বোঝা যাচ্ছে? এবার আমি মেজারমেন্টগুলো একবার দেখে নিই। এইখান থেকে এতটা, মানে কেমন আছে, পাথরটাকে হাইট করি, দেখো
এইখানটা একটা বেস রাখা হয়েছে, তারপরে এটা (0.3) আর টোটাল হচ্ছে 0.8। তাহলে ভিতর থেকে এখান থেকে অফসেট দেবো 0.3, আর একটা ভিতর থেকে অফসেট দেবো 0.8। এই হচ্ছে কার্ভগুলো তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমার এইটা বাদ, কারণ 0.3 আর এখান থেকে 0.8। কার্ভ কেমন সিস্টেমে আছে দেখো, এই তাহলে আমার কাড়াটা কতটা আছে দেখে নিতে হবে। 0.7 আছে, আর 1.7 মতন হাইট আছে টোটাল। তাহলে এটা নামবে কত? 0.7 মাইনাস 0.7, আর এদিক থেকে টোটাল নামবে 1.7। সেম প্রসেসে আমরা করে নিচ্ছি। দেখো আগে কী করছিলাম, কেটে দিচ্ছিলাম, এটা নিয়ে ট্রিম করে কেটে দিচ্ছিলাম, তাই তো? কিন্তু আমরা এইভাবেও করতে পারি, দুটো সিলেকশান করে কাটতে হবে না। এরপর কি দেবো? লুপ, ভিতরেরটা, তারপরে এই ভিতরেরটা লুপ হয়ে গেল। প্রথম কাজ হবে বাইরেটা নামিয়ে দেবো -1.7। এটা করা আছে, যদি কোনো সময় হালকা করতে হয় কাজে, কেটে বাদ দিয়েও দিতে হবে। ওটা কাজের ধরন অনুযায়ী যেখানে বসবে তার মেজারমেন্ট অনুযায়ী করতে হবে, এটা বারংবার বলছি কিন্তু। আবার সারফেসটা নিয়ে আমি এখানে নিয়ার চালু করে এখানে টাচ করে দিলাম, তাহলে আমার ভিতরটাও হয়ে গেল, এখানটাও হয়ে গেল। দিয়ে এটা কী করে দেবো? জয়েন করে দেবো। আর এটার জন্য কি দেবো? ক্যাপ। এটা তো আমার পূরণ করতে হবে ফাঁকাটা, ক্যাপ করে গেল। ঠিক আছে, অক্টের আমার এটা রেডি। এবার খোঁচা আলাদা প্রং তৈরি করতে হবে। আমি পাথরটা নিয়ে চলে এলাম। পাথরে দেখো যথেষ্ট গ্যাপ আছে, এই গ্যাপটা থাকবে 0.1 মতন, না তারও বেশি হয়তো আছে এইখানটায়। 0.1 গ্যাপ আছে। 0.1 মানে 0.2 হালকা পুরো দেওয়া হচ্ছে। এটা দিলে তবে কিন্তু এটা বেশ বসাতে পারবে ভালোভাবে। যদি এটা হ্যান্ড সেটিংয়ের মতন হয় তাহলে খুব ভালোভাবে বসবে। 1.1 আর হাইট 3.7। তাহলে আমরা এখানে চলে এলাম 1.1, আর এখান থেকে কত দেবো? মেজারমেন্ট দিয়েছিলাম -1.7, উপর দিকে ধরবো 3.7। হলো, চ্যাম্পার নিলাম 0.3 দিয়ে দেখি কেমন গোল হয়। আরও করতে হবে, 4-5 দিন বেশি লাগছে, 0.42। ঠিক আছে, এবার এর কোথায় কোথায় বসে? এই যে ঘাঁচগুলো এইখানটা করে বসবে, এবং খুব বেশি কিন্তু পাথরের উপর উঠে থাকবে না। দেখো এই কিনারাটা করে আছে, মানে কতটা ঢুকে আছে? 0.3, যেমন সেই এডির কলেটগুলো হচ্ছিল 0.3 মতন ঢুকে আছে এই জায়গাটা করে। ঠিক আছে, 0.3 সামান্য একটু দিয়ে দিল, 0.3 এইরকম থাকবে, এর বেশি নয়। এবার এখান থেকে একটা কার্ভ যে আছে নিয়ে নেব,
নিয়ে একটা সলিড তুলে নেবো, এত তুলবো না, মোটামুটি এই জায়গা পর্যন্ত। ওকে, কেটে দিলাম, বুলেন ডিফারেন্স করে দেখো গ্যাপটা তৈরি হয়ে গেল। যেহেতু 0.1 অফসেট দেওয়া ছিল, একটা গ্যাপ তৈরি হয়ে গেল। সামান্য দিয়ে দেবে, গ্রুপ করে দিলাম, দিয়ে এটাকে কী করলাম, মিরর দিলাম, আমার কলের রেডি। এটাও গ্রুপ, এর সাথে গ্রুপ। আচ্ছা, গ্রুপ করার সিস্টেম কাজে কিন্তু ঠিক রাখতে হবে, এলো পাতারি ধরে গ্রুপ করে দেবো এরকম করলে হবে না। এই যে খোঁচাগুলোর সাথে একসাথে গ্রুপ হয়ে রইল, এর সাথে এর গ্রুপ হয়ে রইল, এতে কিন্তু খুললে পরবর্তীকালে কোনো সময় যদি খুলতে হয় তাহলে দেখো আমার এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। তাহলে এইভাবে আমার কিন্তু সুবিধা হবে কাজের হিসাব করতে। তো একটা কালার করে দিই, পাথরটা রেড কালার করে দিই, পাথরটা রেড কালার হয়ে গেল। এ হচ্ছে প্রসেস। হ্যাঁ, এবার কোনো সময় দল কমা বাড়া সেটা কাজের উপর ডিপেন্ড করবে। ওকে, এরকম হালকা লুজ দিয়ে বসালে এগুলো হ্যান্ড সেটিংয়ে ভালো বসে যাবে। খোঁচা খোঁচা ঠিক হাইট এরম করলেই হয়ে যাবে, বেশি দেওয়ারও দরকার নেই, এতেই মেজারমেন্টে এসে যাবে। বোঝা গেল জিনিসটা? এ হচ্ছে অক্টো। করো এটা।